হ্যালো বন্ধুরা, হ্যালো সবাইকে হ্যালো বলে দিচ্ছি, কারণ আজকে এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। কারণ আমরা আজকে গণেশঠাকুরের মন্দির দেখাতে চলেছি, গণেশঠাকুরের ঘর দেখাতে চলেছি। গণেশঠাকুরের মন্দিরে কী কী থাকে, কী কী থাকবে ওইগুলো দেখাবো। সেম টু সেম গণেশঠাকুরের ঘরেও ওরকম জিনিসই দেখাবো। ফার্স্টেই আপনারা দেখে নেবেন যে গণেশ ঠাকুরের মন্দির। এরকম বন্ধুরা, এই যে আমার ছোট্ট মিষ্টি গণেশ ঠাকুর, এইখানে ফুল আছে, এইখানে হচ্ছে ধূপকাঠি রাখার স্ট্যান্ড, ওখানে হচ্ছে ওখানে হচ্ছে বাতাসা, আর এই যে এটা হচ্ছে আমার ক্যামেরা গার্ড। এখানে হচ্ছে তুলি, আর এখানে তুলি আর এটাকে পেইন্ট। এখানে হচ্ছে খাবার গণেশ ঠাকুরের, আমাকে ক্লিয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এইটা, আর এইখানে এটা হচ্ছে পুরো একটা একদম দারুণ ভিডিও। হ্যাঁ, এই ভিউটা খুব সুন্দর। আর এই যে আপনাদেরকে হচ্ছে আমাদের গণেশ ঠাকুরের ঘর, ছোট্ট মিষ্টি গণেশ ঠাকুরের ঘর দেখাবো। এই যে আমাদের ছোট্ট মিষ্টি গণেশ ঠাকুরের ঘর হচ্ছে এইটা। তো চলুন এবার আপনাদেরকে দেখায় আমাদের গণেশ ঠাকুরের ঘরে কি কি আছে। এইখানে হচ্ছে আমার পিসি বানিয়ে দিয়েছে বালিশ, কোল বালিশ। এটা হচ্ছে আমার মায়ের ওড়না। এটা হচ্ছে আমার ছোট্ট একটা খেলনা ছিল, ওটা গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি, কারণ গণেশ ঠাকুরের রাতের বেলা করতে লাগে, মানে পুতুলকে জড়িয়ে এটাকেও নিয়ে সয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এর সাথেও আছে আমাদের দুটো পুতুল। এটা হচ্ছে আমাদের একটা কিউট মারমেড পুতুল, আর হচ্ছে র্যাবিট পুতুল, মানে ওদের জামার ওটাকে ওরকমই দেখবে। এবার চল। আর এই যে এইখানে হচ্ছে একটা বড় গাছ আছে। আমার বন্ধু বলেছিল, কারণ হচ্ছে এইখান থেকে যখন হাওয়া আসে তখন খুব ঠান্ডা হাওয়া আসে, এর জন্য। ওই জন্যই আমি বলেছিলাম। তো এবার দেখো এখানে কাঠটা কেন আছে, কারণ যখন বৃষ্টি হবে তখন গণেশ ঠাকুর ভিজে যেতে পারে, ওই জন্য। হ্যাঁ, আর রোদ্দুরও যেন না লাগে। আমি হচ্ছে এখানে ইট দিয়েছিলাম, আমার বন্ধু খুব চালাক, তাই জন্য এই ইটগুলো সরিয়ে এই ইটগুলো সরিয়ে এইগুলো একসাথে করে দিয়েছে। আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের দরজা, গণেশ ঠাকুরের দরজা। এটাকে এভাবে করে খোলা যাবে, মানে এইভাবে করে আমরা খুলতে পারবো এটাকে। এবার গণেশ ঠাকুরকে ঢোকানোর পরে এটাকে আবার এইভাবে করেই দিয়ে দিতে হবে। এরকম ভাবে না খুললেও হবে। হ্যাঁ, এবার দেখ, এরকম ভাবেও খোলা যাবে। এরকম ভাবে খুললেও ভালো হবে, কিন্তু এই জায়গাটা গণেশ ঠাকুরের জন্য একটা কাপড় দিতে হবে, যেখানে গণেশ ঠাকুর পাটা মুছে তারপরে যাবে। হ্যাঁ, এখানে একটা লাল কাপড় দিয়ে গণেশ ঠাকুর পা মুছে তারপর হচ্ছে ঘরে যাবে। আর 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 হচ্ছে এই জানলাটা খুব সুন্দর। হ্যাঁ, তার জন্য ওইখানটায় হচ্ছে আমরা ঠাকুর মন্দির করেছি, আর এইখানটাতে আমরা ঘর করেছি, যেন খুব সুন্দর একটা ভিউ আসে, আর আপনাদেরকে যেন পরিষ্কারভাবে ভালোভাবে ছোট্ট মিষ্টি ভালো গণেশ ঠাকুরকে যেন দেখাতে পারি। তো দেখুন বন্ধুরা, এবার আমি হাতে করেছি মেহেন্দি, কারণ এটার একটাই কারণ, আমি ওর ফ্রেন্ড। তো একটার কারণ কালকে আমার বার্থডে, ওই জন্য। তো আজকের তারিখটা হচ্ছে 5/7/2026। তো চলুন এবার আমার ফ্রেন্ড কি বলে দেখুন। ও হ্যাঁ, আমি জানতাম কালকে ওর বার্থডে, তাই জন্য আমি ওকে আজকে হ্যাপি বার্থডে বলে নিয়েছি। কালকে হচ্ছে হ্যাপি বার্থডে, তো ওদের ঘরে গিয়ে তো এমনি তো বলবো, তাও আজকে বলে দিয়েছি হ্যাপি বার্থডে সুবর্ণা। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, গণেশ ঠাকুর থেকে আশীর্বাদ নিলাম, যেন কালকে ভালোভাবে নিজের বার্থডেটা সেলিব্রেট করতে পারি। ঠিক আছে। এবার চলুন গণেশ ঠাকুরকে লাস্ট একবার আপনাদেরকে বড় করে দেখিয়ে। আপনারা সবাই প্রণাম করে নিন গণেশ ঠাকুরকে এবং নিয়ে নিন আশীর্বাদ। ঠিক আছে, আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করি। থাক 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 থাক।
হয়ে গেছে ভাই।